হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি তাজিন আফার আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমাদের আজকের আরেকটি ব্লগে। আজকে মূলত আমি একটা কালারফুল বারবিকিউ তার সাথে হচ্ছে স্যামন ফিশ কিভাবে প্রিপেয়ার করেছিলাম বারবিকিউর জন্য সেটা দেখাচ্ছি আজকের ব্লগে। তো এটা বেশ কিছুদিন আগে আমাদের এদিকে যখন সামার ছিল, ওই সামারের শেষের দিকে আর কি, ওই টাইমে করা ব্লগটি আমার আপলোড করতে একটু দেরি হয়ে গিয়েছে। তো চলুন দেখা যাক। প্রথমেই স্যামন ফিশের ম্যারিনেশন। এখানে দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের একটু ফিলেট নেওয়া হয়েছে স্যামন মাছের। তাই প্রথমে এটার চামড়াটা এভাবে ছাড়িয়ে নেওয়া হলো, কারণ এর গায়ে প্রচুর আঁশ থাকে, তো এইভাবে খুব সহজেই চামড়াটা উঠে আসে। তো এরপরে এর মধ্যে ম্যাগি হট সিজনিং দেওয়া হচ্ছে। আমরা স্যামন ফিশটা খুব অল্প উপাদান দিয়ে খুব সিম্পলভাবে ম্যারিনেশন করি, কিন্তু এর চেষ্টা করি যে ওভারনাইট রাখার, তাহলে হচ্ছে এর ম্যারিনেশনটা খুব ভালো হয়। ভেতরে লবণ ঝাল খুব ভালো মতো ঢুকে যায় এবং ওটা মাছটা খুবই জুসি থাকে। নাহলে আপনার খেয়াল করে দেখবেন অনেক সময় এই সফটনেসটা যে মাছের সেটা থাকে না। তো এর মধ্যে আদা আর রসুনের পেস্টের শুধুমাত্র পানিটা ছেঁকে দেওয়া হচ্ছে, সাথে দেওয়া হলো একটু লেবুর রস। এরকম করে ম্যারিনেট করে পরের দিন বারবিকিউ করা স্যামন যে আমার কি পছন্দ, আপনাদের কার কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি অন্য কোনো মাছের বারবিকিউ আপনারা দেখতে চান বা অন্য যে কোনো কিছু, প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান সাজেশন কিন্তু আমাদের আরও উৎসাহিত করবে আরও ভালো করার জন্য। এরপর একে একে এর মধ্যে অ্যাড করা হলো অলিভ অয়েল, তারপর গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। যদি আপনারা ম্যাগি সিজনিংটা ইউজ করেন, ওখানে কিন্তু লবণ অলরেডি দেওয়া আছে, সেজন্য এক্সট্রা লবণ দেওয়ার সময় একটু সাবধানে খেয়াল করে দিতে হবে যে কী পরিমাণ আপনি অ্যাড করবেন। আপনারা চাইলে অন্য যে কোনো মাছের ফিলেটও এভাবে ট্রাই করতে পারেন ম্যারিনেট করে বারবিকিউ করার। এই তো ম্যারিনেট শেষ হয়ে গেল, তারপর এটা ওভারনাইট ফ্রিজে রেখে দিলাম। এরপর চলে আসি কালারফুল চিকেন বারবিকিউতে। তো এখানে আমরা 3টা কালার মেনলি নিয়েছিলাম, সবুজ, হলুদ আর লাল। তো এই সবুজ কালারের জন্য আমরা বাগানের যে বতুয়া শাক আছে সেটা ব্লেন্ড করে তারপর এর মধ্যে দিয়েছি। খুব সুন্দর একটা গাঢ় সবুজ রঙের একটা কালার হয়, দেখতে খুবই সুন্দর লাগে এবং খেতেও সুস্বাদু। যদি আপনাদের বতুয়া শাক না থাকে কোনো সমস্যা নেই, পালং শাক থাকলে পালং শাক দিয়েও করতে পারেন। ব্লেন্ড করে নিয়ে এরকম। হারিয়ালি কাবাবের ফুল রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আরেকবার এই কাবাবটা ডিটেলে আপনাদের দেখানোর। এই বারবিকিউর জন্য যে চিকেনগুলো সেগুলো কিন্তু আগের রাতে এইভাবে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এক পাশটায় বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি রান্নার প্রিপারেশন চলছে। এখানেও দেখতে পাচ্ছেন যে আলু ভেজে রাখা হয়েছে, আর এ পাশে রয়েছে ম্যারিনেট করা ল্যাম্বের মাংসগুলো। এগুলো পরের দিন বিরিয়ানির জন্য ব্যবহার করা হয়েছে। আগের রাত ভিজে রাখার ফলে অনেক বেশি সফট। হারিয়ালির মতো লাল আর হলুদ দিয়েও আলাদাভাবে ম্যারিনেট করা হয়েছে, কিন্তু ওগুলো আসলে সময়ের অভাবে আমি ভিডিও নিতে পারিনি। তবে আপনারা যদি চান আমি ডিটেল একটা ভবিষ্যতে ভিডিও করব। এটা পরের দিন সকালের বিরিয়ানি রান্নার প্রস্তুতি। দেখতে পাচ্ছিলেন যে ওইভাবে কয়লাটাকে আগুন ধরিয়ে নিয়ে এসে এই পাতিলের মুখা বন্ধ করে তার উপরে কয়লাটা দেওয়া হয়েছে। তো এটা পরের দিনের দৃশ্য। বাসায় গেস্ট এসে গেছেন, তাদের জন্য আমরা বারবিকিউর আয়োজন করছি, বারবিকিউ পার্টি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আগের রাতে ম্যারিনেট করা মাংসগুলা এভাবে গেঁথে নিয়ে তারপর বারবিকিউর জন্য রেডি করা হচ্ছে। মাঝে মধ্যে আমরা 4-5টা কালারও করি, তো এটা আমি আরেকদিন আপনাদেরকে ডিটেল একটা ভিডিও দেখাবো। যেহেতু আমরা এখানে সামারটা খুব অল্প সময়ের জন্য পাই, তাই যতটুকু সম্ভব হয় আমরা বাইরে বাগানে আউটডোরে গেট টুগেদারের চেষ্টা করি। সেপ্টেম্বরের পরে আবার একটু একটু ঠান্ডা পড়া শুরু হয়, অপেক্ষা থাকে পরের বছরের জন্য।
দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বারবিকিউর আগুন ধরে গেছে। এখন শুধু সাজিয়ে নিয়ে এর উপর রাখার পালা। খুব বেশি সময় লাগবে না, যেহেতু এখানে মুরগির যে বুকের দিকের মাংস সেটাই নেওয়া হয়েছে। এটা খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। ইভেন স্যামন ফিশটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ডেজার্টগুলো আস্তে আস্তে সাজিয়ে ফেললাম, কারণ খাবারের পরে ডেজার্টের পর্ব চলে আসবে। তো কাবাব হয়ে গেছে খুবই দ্রুত। আর এখানে বারবিকিউ করার জন্য তাপমাত্রা মেনটেন করা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। এক পাশে তুলে দিয়ে রাখা হয়েছিল যে কাচ্চি, প্রায় 2 ঘন্টা পরে এটা রেডি হয়ে গেল। আমি আজকে আর কাচ্চির তেমন কোনো ডিটেলসই দেখাবো না, সময়ের অভাবে ডিমগুলা এভাবে সাদা সাদাই দেওয়া লাগলো। একটু ভেজে দিতে পারলে হয়তো কালারটা আরেকটু বেটার হতো। আমাদের পরপর কয়েকটা ব্লগে আপনারা হয়তো কাচ্চি দেখেছেন, ভবিষ্যতে আরও দেখবেন, কারণ মাঝে মধ্যেই করা হয়। বাংলাদেশের যে রেস্টুরেন্ট বা ছোটোখাটো যে কোনো জায়গায় যে মজার কাচ্চিটা পাওয়া যেত, এখানে ইউকেতে আসার পর ওটাকে খুব মিস করি। সেজন্যই মাঝে মধ্যে করার চেষ্টা করি। খাওয়া দাওয়া শেষে বাচ্চাদের সবাইকে নিয়ে আসলাম পার্কে। বাসার খুব কাছেই একদম পার্কটা, 4-5 মিনিটের হাঁটা দূরত্ব খুব বেশি হলে। তো এই পার্কে এখানে বাচ্চাদের খেলার জায়গাও আছে, লেক আছে। ইংল্যান্ডের এই লেকগুলো খুব সুন্দর হয়, হাঁস দিয়ে ভর্তি থাকে। ব্ল্যাকবেরিজ, সেদিন অবশ্য গিয়ে কোনো হাঁস দেখতে পেলাম না। মাঝে মধ্যেই করে কি এরকম জঙ্গলের ভিতরে ওরা উঠে সব ওর ভিতরে থাকে, অথবা উড়ে আরেক জায়গায় যায়। কিন্তু এমনিতে অনেক হাঁস থাকে লেকের চারপাশ দিয়ে, লেকের ভিতরে এদিক দিয়ে হাঁটতে থাকে। তো সেই দিন আর পেলাম না। বিকালের চা পর্ব বাগানের ফ্রেশ মিন্ট দিয়ে তৈরি করা মিন্ট টি সবাই একসাথে মিলে উপভোগ করলাম বাগানে বসেই। তো আজকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিলেত বিলাসের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।